মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। মুর্শিদাবাদের মাটিতেই কেশর ফুলের চাষে মিলছে দিশা, দেখাচ্ছেন বেলডাঙ্গার এক স্কুল মাস্টার। বেলডাঙ্গার মাটিতেই এর আগে কাশ্মীরের আপেল চাষ করে সাফল্য পেয়েছিলেন। এবারে মূল্যবান কেশর চাষের দিশা দেখাচ্ছেন তিনি। অত্যন্ত শৌখিন ও মূল্যবান উপাদান কেশর, যার রং ও গন্ধের জুড়ি মেলা ভার। বাজারে বিভিন্ন ভেজাল থাকলেও কাশ্মীরের কেশরের তুলনা নেই কোনো। মুর্শিদাবাদ জেলার মাটিতে সেই অথেন্টিক কেশর ফলিয়ে তাক লাগিয়েছেন বেলডাঙ্গার এক স্কুল মাস্টার। স্কুল শিক্ষকতা তাঁর পেশা বটে, কিন্তু নেশা চাষবাস। এর আগেও বাড়ির বাগানে আপেল ফলিয়ে নজর কেড়েছিলেন তিনি। কৃষি প্রধান জেলা মুর্শিদাবাদে অধিকাংশের পেশা চাষবাস, কিন্তু চাষবাসকে এরকমভাবে চ্যালেঞ্জ করছেন তিনি যে ফসল জেলার মাটিতে কখনো হয়নি, তাই ফলানোর চেষ্টায় গবেষণা করছেন আর পাচ্ছেন সাফল্যও। তিনি বেলডাঙ্গার রূপেশ দাস। এবারে শীতের মরশুমে বহু মূল্যবান কেশর ফলিয়ে জেলায় চাষবাসের নতুন দিশা দেখাচ্ছেন তিনি। নভেম্বরের শেষের দিকে মোটামুটি টেম্পারেচার তখন 25-এর দিকে নামতে শুরু করে। আমি ঠিক ওই নভেম্বরের ফার্স্ট উইকের দিকে অনলাইনে অর্ডার করি এবং মোটামুটি নভেম্বর আমার 8 তারিখের মধ্যে আমার কেশরের যে বাল্বগুলো চলে আসে। তারপর এগুলোকে কী করি, কিছু ডার্ক জায়গায় রেখে দিয়েছিলাম, ডার্ক মানে অন্ধকার জায়গায়। অটোমেটিকলি কেশরের একটা ধর্ম আছে, যদি কেশর বাল্ব যদি ম্যাচিওর্ড হয় এবং ভালো হয়, কারণ একটা কেশরের বাল্বের লাইফ টাইম হচ্ছে 7 বছর। তা আমার একটু ম্যাচিওর যদি বাল্ব পাওয়া যায়, তো কী করা হবে, ওকে যদি ডার্ক জায়গায় যদি রেখে দেয়, অন্ধকার জায়গায় রেখে দেওয়া হয়, অটোমেটিকলি ওখান থেকে একটা স্প্রাউটিং করবে, অর্থাৎ ছোটো আপনার যেটাকে ট্যাঙ্ক বলে যেটা। এবার কি করবেন, এবার ওটাকে তখন লাগানো উপযুক্ত নয়। এবার যখন টেম্পারেচার 20 হয়ে গেল বা নিচে যখন নেমে যাচ্ছে বা তার নিচে নামছে, সেই সময় কি করবেন, ওই কেশর কলাকে আমি লাগিয়েছিলাম 3 রকমভাবে। শুধুমাত্র কোকোপিটে, দ্বিতীয় নম্বর কোকোপিট এবং বালি মিশিয়ে, আর তৃতীয় নম্বর ছিল মাটি, কোকোপিট এবং বালি, এগুলোকে মোটামুটি 30-30 করে মিশিয়ে আমি লাগিয়েছিলাম। তো 3টেতেই দেখছি আমি সফলতা পেয়েছি। কিন্তু প্রথম যেটা দেখলাম, যেটা শুধুমাত্র কোকোপিটে লাগিয়েছিলাম এবং নামমাত্র শুধু জল দেওয়া, হ্যাঁ, তখনই কিন্তু আমি সফলতা পেলাম। নর্মালি মাটিতে লাগিয়ে আবার তাকে সেই বাল্বগুলো বড় করে আবার নেক্সট বছর আবার মে মাসে মানে আমরা করতে পারি, মানে কেশর নিতে পারি ভালোভাবে। বেলডাঙ্গার মাটিতে এর আগে কাশ্মীরের আপেল চাষ করে সাফল্য পেয়েছিলেন। এবারে মূল্যবান কেশর চাষের দিশা দেখাচ্ছেন তিনি। এরপর কি তা বলবে রূপেশের চাষবাসের অভিনব গবেষণা। বেলডাঙ্গা থেকে ওমর ফারুকের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।